শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আলেমেরা যদি দেশ চালাইতো, মদ খাইতো, মদের কারবার চলতো, কিন্তু আলেমদের আমরা জায়গা মতো বসাতে চাই না। এই বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ। খেয়ে দেওয়ার কাজ কি? খাবে যাবে মসজিদ পর্যন্ত যে নামাজ পড়বে। কিন্তু কোরআনের পক্ষে আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। সুতরাং তারই ধারাবাহিকতায় আমির হামজা ভাইও নির্বাচনে দাঁড়িয়েছে আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে পার্লামেন্টে গিয়ে তিনি কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। রাসূলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে নবী বক্তব্য দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া কাপ্তলির মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই আর আখিরাতের মধ্যে যদি মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আখিরে ধরা ছাড়া কোনো উপায় নাই। এ মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য আমাদের নবীজি একটা দল করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? হিলফুল ফুজুল। করে বোঝার চেষ্টা করেন। নবী হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 17 বছর ধরে নবীজি চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। একাত্তর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না।